Today PCC General Secretary of Congress Party Advocate Dilip Dev joined the Bharatiya Janata Party. On this day the head office of the Janata Party of India welcomed him into the party along with BJP State President Rajiv Bhattacharya and Minister Sushant Chaudhary, MLA Bhagwan Das. Bharat Mata ki Jai! Bharat Mata ki Jai! Bharat Mata ki Jai! BJP Jindabad! BJP Jindabad! আজকে আমাদের মধ্যে কংগ্রেসের পিসিসির জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট দিলীপ দেব আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। আপনারা জানেন যে দিকে দিকে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি দিকে দিকে যোগদান সভা হচ্ছে এবং কিছুক্ষণ আগে আমাদের বরজলাতেও একটা বিশাল সংখ্যক সেবা দল, ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট থেকে শুরু করে সিপিএমের অনেক নেতৃত্ব আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। তার মূল লক্ষ্যই হলো আমরা আবারও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। সেই সংকল্প নিয়ে মানুষ ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে এবং তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য, এই রাজ্যের সমাজের প্রত্যেকটা বর্গের জন্য, চাহে গরিব হোক, কৃষক হোক, শ্রমিক হোক, সরকারি কর্মচারী হোক, ছাত্রছাত্রী হোক, যুবক হোক, প্রত্যেকের জন্য যেভাবে কাজ করছে, মানুষের মধ্যে দৃঢ় চিত্ত এসছে যে না, আমরা ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছে এবং ভারতীয় জনতা পার্টির এই সংকল্পকে সামিল হতে চায়, তাই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। আমি যারা নবাগতরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন এবং আমাদের অ্যাডভোকেট দিলীপ দেব মহোদয়কে ধন্যবাদ জানাবো। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে ভারতীয় জনতা পার্টির সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আমরা সবাই মিলিতভাবে কাজ করব, সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আমি ওনাকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ত্রিপুরা রাজ্য বিজেপি কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য মহাশয়কে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ভারতীয় জনতা পার্টিতে হয়ে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। ভারতবর্ষ তথা ত্রিপুরা রাজ্যের যে ডেভেলপমেন্ট ওয়ার্ক পার্টি থেকে এবং সরকার থেকে হচ্ছে, সেই কাজ আমাকে আকর্ষিত করে এবং আমি আমার জীবনে এই প্রথম নিজস্ব সিদ্ধান্ত আমি নিতে পেরেছি। আগে যে দল করতাম সেখানে আমি কোনো দিন ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিইনি, সেখানে দল সিদ্ধান্ত নিত, আমরা সেটাকে ফলো করতাম। এই প্রথম আমার জীবনে সিদ্ধান্ত আমি নিজে এবং আমার পরিবারের সবার আনএনিমাস ডিসিশন যে ভারতবর্ষে একমাত্র দল হচ্ছে বিজেপি, সেই দলে ভারতবর্ষকে স্থায়িত্ব দিতে পারে, সুখ সমৃদ্ধি এবং ডেভেলপমেন্ট যদি সুপ্রতিষ্ঠিত করতে পারে, সেইভাবে আমরা আকর্ষিত হয়ে আমি এই দল করতে এসেছি। এটা নতুন আমার ছোটো ভাই, উনিও ওনার যতদিন বেঁচে ছিলেন বিজেপি পার্টি করেছেন এবং আমার ফ্যামিলিতে বিজেপির এই প্রথম নয়, আমাকে দিয়েই নয়, এর আগেই শুরু হয়েছে। আর এখন বর্তমান মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী, স্বচ্ছ সৎ নিষ্ঠাবান ব্যক্তি, আমাদের সদ্য সভাপতি, উনিও দীর্ঘদিনের ওনার যে ডেডিকেশন দলের প্রতি ওনারা করছেন, আজকে ওনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি আশা রাখছি এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় উনিও আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ইন্সপায়ার করেছেন, ওনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর অন্য যারা এখানে বিজেপি থেকে আমার বন্ধু তথা ভাই বিশ্বজিৎ দেব, অরবিন্দ দেব, ডাক্তারদার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, রাজনৈতিক নয় ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। বলাই গোস্বামী, আমরা দীর্ঘদিন একসাথে কাজ করেছি। আজকে এখানে সবাইকে পেয়ে মনে হচ্ছে আমি আবার সেই পুরনো ঘরে ফিরে এসেছি এবং সেখানে সবাই একসাথে মিলে কাজ করব এবং দল আমাকে যে দায়িত্ব, যেখানে কাজ করতে বলবে, যে পজিশনে কাজ করতে পারবে, আমি নির্দ্বিধায় দলের স্বার্থে কাজ করে যাব। আমি আশা করি সেই যুগ আমি দল থেকে পাবো এবং আগামী দিনে আমার নিষ্ঠার সঙ্গে কাজ করব, এটাই আমার। মহিলা ক্রিকেট টুর্নামেন্ট আগামী 23শে মার্চ থেকে শুরু হচ্ছে, 13 মার্চ থেকে শুরু হচ্ছে। তো এগিয়ে চলো সংঘ কয়েক বছর ধরে টিসিএ আয়োজিত এই টুর্নামেন্টগুলিতে অংশগ্রহণ করে, এবারও করেছে। তো এগিয়ে চলো সংঘ
প্রতিবারের মতো এবারও চেষ্টা করেছে ভালো একটা টিম করার জন্য। তো এগিয়ে চলো সংঘ যে লক্ষ্য নিয়ে এই মহিলা ক্রিকেট টিম করেছিল, সেই লক্ষ্য আমাদের সামনে আপনারা যারা সাংবাদিক আছেন, ক্রীড়া সাংবাদিক, আপনাদের চেষ্টায় অনেকটা সফল। আপনাদের আরো সহযোগিতা লাগবে আমাদের এই শহরে, এই রাজ্যে আপনার ঘরের আমার ঘরের মেয়েদের তুলে আনতে। আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। আপনারা খুব ভালো করে জানেন, আজ থেকে 3-4 বছর আগে যখন ক্রিকেট টুর্নামেন্ট চলতো মহিলাদের, তারা বিনা পারিশ্রমিকে খেলাধুলা করত। কিন্তু একটা ব্যাট কিনতে গেলেও 8-10 হাজার টাকা মিনিমাম দাম। একটা প্যাড কিনতে লাগে, গ্লাভস কিনতে লাগে, একটা জুতো যদি কিনতে যায় অনেক টাকা খরচা হয়। কিন্তু ওরা এতদিন ওদের পকেটের টাকা খরচা করে ওরা খেলাধুলা করেছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি ছেলেরা যারা খেলে ক্রিকেট, ওরা একটা পারিশ্রমিক পায়, ভালো অঙ্কের একটা পারিশ্রমিক পায়। এবং ফুটবল টিম যারা আছে, ফুটবল টিম আমরাও চালাই, ফুটবল প্লেয়ারও একটা ভালো পারিশ্রমিক পায়। তো মেয়েদের ক্ষেত্রে সেটা ছিল না। তো আজ থেকে 3-4 বছর আগে সেই লক্ষ্য রেখে এগিয়ে চলো সংঘ এই ক্রিকেটের ময়দানে অবতীর্ণ হয়েছে। সবার সহযোগিতায়, সবার আশীর্বাদে এবং টিসি এর অনুমোদন দেওয়াতে এগিয়ে চলো সংঘ আন্ডার 13 এবং 15 টিমও করেছে, এটা বয়েজ। এবং এবারও আন্ডার 15 সুপার ভরে উঠেছে। গত বছর আন্ডার 13-এ আমরা চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু আমরা এবার আন্ডার 13-এ সেই রকম ফল করতে পারিনি, আশানুরূপ ফল করতে পারিনি। কিন্তু আমাদের লক্ষ্য আছে এই রাজ্যের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে গেলে যেটা করা দরকার, ছেলেদের উন্নত মানের প্রশিক্ষণ দেওয়ার যে প্রয়োজন, সেটাকে লক্ষ্য রেখে আমরা চেষ্টা করেছি ভালো ভালো কোচ এই সেন্টারে রাখার জন্য। আমাদের এই সেন্টারটি 4 থেকে 5 জন কোচের তত্ত্বাবধানে চলছে। প্রত্যেককে আমরা একটাই অনুরোধ করেছি, দায়িত্ব নিয়ে নিজের সন্তানের মতো ওদেরকে দেখে ওদেরকে গড়ে তুলুন, খেলাধুলায় যাতে ওরা এগিয়ে যেতে পারে। তো আমরাও চাইছি মেয়েরা যারা আছে, মেয়েরাও এগিয়ে চলুক, এগিয়ে আসুক, আমাদের এই সমাজে প্রতিষ্ঠিত হোক। আমরাই প্রথম শুরু করেছি ওদের কিছু পারিশ্রমিক দেওয়ার জন্য। আজকে আমাদের বাঁদিকে যারা বসে আছে দেখছেন, 2 জন প্লেয়ার, ওরা সিনিয়র মহিলা টিমের প্লেয়ার ত্রিপুরা দলের। আজ থেকে 3 থেকে 4 বছর আগে ওদেরকে আমরা এগিয়ে চলো সংঘ অন্যান্য টিমের থেকে ওদেরকে আমরা এনেছি। তো আমরা চালু করাতে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, এবার টিসি এর এই টুর্নামেন্টে আপনার বেশ কয়েকটা ক্লাব অংশগ্রহণ করেছে। আমরা ভীষণ আনন্দিত। আমরা অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি যে এগিয়ে চলো সংঘ যে এই চিন্তাধারাকে সঙ্গে নিয়ে বা লক্ষ্যকে সামনে রেখে কাজ করেছিল, আজকে আপনাদের সহযোগিতা এটা সাকসেস। আর আপনারাও সাংবাদিক বন্ধুরা যেভাবে প্রচার করছেন মহিলা ক্রিকেটটাকে নিয়ে, এবার আমরা ভীষণ আনন্দিত। দেখুন, আপনারা ফুটবল নিয়ে এত সুন্দর প্রতিবেদন পেশ করেন, কিন্তু মহিলা ক্রিকেটটা এতদিন সেই রকম জাঁকজমক ছিল না। এবার আমরা লক্ষ্য করেছি